সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা তোমরা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আজকে সংক্ষিপ্ত একটি ভিডিও তোমাদের জন্য শুধুমাত্র করেছি। তোমরা যারা এইচএসসি 24 সালের পরীক্ষার্থী, আজকে তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন উপস্থাপন করব, যেটা তোমরা একদিনেই তোমরা প্রিপারেশন নিতে পারবে। একদিনে ইকোনমিক্সে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা জানো তোমাদের অর্থনীতি প্রথম পত্রে এইচএসসি 24 সালের যে সিলেবাস রয়েছে সেটা সংক্ষিপ্ত সিলেবাস। সেখানে 6টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় হচ্ছে অর্থনৈতিক মৌলিক সমস্যা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদন ও ব্যয়। চতুর্থ অধ্যায় হচ্ছে প্রোডাকশন এন্ড কস্ট। তৃতীয় অধ্যায় হচ্ছে প্রোডাকশন এন্ড কস্ট। চতুর্থ চ্যাপ্টার হচ্ছে, দ্যাট মিন্স বইয়ের চতুর্থ না, তোমাদের যে 6টি চ্যাপ্টার, সেই 6টি চ্যাপ্টারের ধারাবাহিকভাবে বলছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে বাজার। পঞ্চম তোমাদের যে পড়তে হবে যে অধ্যায়টি, সেটা তোমাদের সম্ভবত নবম অধ্যায়, সামগ্রিক আয় ও ব্যয়। ষষ্ঠ যে অধ্যায়টি তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংকিং। বন্ধুরা, এই 6টি চ্যাপ্টার তোমাদের জন্য। এই 6টি চ্যাপ্টার থেকে 11টি প্রশ্ন আসবে, তোমাদেরকে 7টির আনসার করতে হবে। আমরা যদি একটি হিসাব করি যে 11টি প্রশ্ন এই 6টি অধ্যায় থেকে আসবে, তোমাদেরকে 7টির আনসার করতে হবে। যেহেতু আমাদের প্রিপারেশন সম্পূর্ণভাবে হয়নি, 100তে 100 হয়নি, আমি তোমাদেরকে বলবো এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে আরো সংক্ষিপ্ত তোমরা সিলেবাস করে নিবা পরীক্ষায় পাশ করার জন্য। কারণ তোমরা অনেকেই তোমাদের 100-র মধ্যে 100 প্রিপারেশন হয় নাই। তাই তোমাদেরকে আমি বলবো হতাশ হওয়া যাবে না। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। তোমরা যারা প্রিপারেশন নিতে পারো নাই, তোমরা হতাশ হবে না। তোমাদের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু যদি গুরুত্বর সাথে দিতে পারো, 100-র মধ্যে 100 পরিশ্রম দিতে পারো, এমনকি পরীক্ষার দিন রাতের সময়টুকু দিতে পারো, তাহলে আমার বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি তোমরা প্রিপারেশন নিতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় পাশ করে নিয়ে আসতে পারবা। আমরা এই 11টি প্রশ্ন পরীক্ষায় আসবে এই 6টি অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে কয়টি আসবে আমি বলে দিচ্ছি, এবং কয়টি আনসার কোত্থেকে করবে, তোমাদের কোন কোন চ্যাপ্টার গুলো পড়লে সহজ হবে সেটা বলে দিচ্ছি। তোমরা প্রথম অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিবে, কারণ প্রথম অধ্যায় তোমাদের জন্য সহজ। থিওরি রয়েছে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো কম রয়েছে। তাই তোমাদেরকে বলবো প্রথম অধ্যায়ের প্রিপারেশনটা একটু ভালোভাবে নেওয়ার জন্য। প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। কি কি থাকবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা পড়বে স্কারসিটি বা দুষ্প্রাপ্যতা। এরপরে পড়বে চয়েস। এটা ক হতে থাকতে পারে, স্কারসিটি এবং চয়েস বা নির্বাচন, এই দুটি ক হতে আসবে। এরপরে তোমরা যে সৃজনশীলের গ এবং গ এর জন্য যে টপিকসটি পড়তে হবে সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই টপিকটা থেকে নিশ্চিত প্রত্যেক বছর প্রশ্ন আসে। তোমরা এটা থেকে এমনকি খ এবং গ 2টি প্রশ্ন এই টপিকস থেকে পেয়ে যেতে পারো। এরপরে যদি সুযোগ তোমাদের সময় থাকে, তাহলে সুযোগ দেখি অপরচুনিটি কস্ট বা সুযোগ দিয়ে অপরচুনিটি কস্ট
বা সুযোগ কস্ট বা সুযোগ দেখি, এটা শুধুমাত্র সংজ্ঞাটা শিখে নিবে এবং যদি পারো তাহলে চিত্রটি, কিন্তু প্রোডাকশন ফিজিবিলিটি পড়তে তোমরা কখনো ভুলবে না। এরপর প্রথম অধ্যায় থেকে তোমরা যে টপিকটি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে গিয়া অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কি? চারটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়া গণতান্ত্রিক অর্থনীতি, এরপরে পড়বা তোমরা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থনীতি, এরপরে পড়বা তোমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এই তিনটি ব্যবস্থা যদি পড়তে পারো তাহলে নিশ্চিত তোমরা প্রথম চ্যাপ্টার থেকে দুইটি যে প্রশ্ন আসবে এই দুইটি প্রশ্নের উত্তর এমসিকিউ যে দুইটি সৃজনশীল দুইটি প্রশ্ন আসবে এই টপিকগুলো পড়লে তোমাদেরকে চলবে। এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি ভোক্তা এবং উৎপাদকের আচরণ। এই অধ্যায় থেকে আরো দুইটি প্রশ্ন নিশ্চিত আসবে, সেটা হতে পারে ইউটিলিটি বা উপযোগ। প্রথমে উপযোগ কি শিখবা, এরপরে মোট উপযোগ, এরপরে প্রান্তিক উপযোগ, এই টপিকটা পড়বা। এরপরে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমহ্রাস প্রান্তিক উপযোগ, এগুলো অবশ্যই পড়তে হবে। এই দুইটি প্রান্তিক উপযোগ এবং ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এখান থেকে নিশ্চিত প্রশ্ন আসে। এই টপিকসগুলো থেকে 10 মার্কসের এটা সৃজনশীল প্রশ্ন চলে আসবে, তাই তোমরা এই টপিকসটা পড়বা। এরপর দ্বিতীয় অধ্যায়ে যে টপিকসটা পড়তে হবে তোমাদেরকে সেটা হচ্ছে গিয়া চাহিদা কি, চাহিদা সূচি এবং চাহিদা রেখা, এই টপিকসগুলো পড়বা। এরপরে তোমরা পড়বা ইলাস্টিসিটি, এরপরে তোমরা পড়বা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা কি? চাহিদা স্থিতিস্থাপকতা কয় প্রকার? এখান থেকে যদি ক প্রশ্ন করে তাহলে এখান থেকে গ অথবা গ প্রশ্নটা নিশ্চিত আসবে। ইলাস্টিসিটি তোমাদেরকে অবশ্যই পড়তে হবে, আর সেটা হচ্ছে গিয়া ডিমান্ড ইলাস্টিসিটি, চাহিদা ইলাস্টিসিটি, এইটা পড়তে হবে তোমাদেরকে। ইলাস্টিসিটির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়া ক্রস ইলাস্টিসিটি, এরপরে হচ্ছে গিয়া ডিমান্ড ইলাস্টিসিটি, এরপরে হচ্ছে গিয়া প্রাইস ইলাস্টিসিটি। প্রাইস ইলাস্টিসিটি এই দুইটি নিশ্চিত পড়বা। এখান থেকে একটা প্রশ্ন আছে ক্রস এবং প্রাইস, এখান থেকে নিশ্চিত একটা প্রশ্ন এসে থাকে। প্রশ্নগুলো কি এসে থাকে? যে দুইটি দ্রব্য পরিপূরক না পরিবর্তক। আর প্রাইস ইলাস্টিসিটি যে প্রশ্নটা এসে থাকে ক্যালকুলেশন করার পরে মেথ করার পরে তোমাদেরকে বলতে হবে যে এই দ্রব্যটি বিলাস দ্রব্য না প্রয়োজনীয় দ্রব্য না নরমাল দ্রব্য, এগুলো বলতে হবে তোমাদেরকে। এরপর তোমরা যে এই অধ্যায় থেকে আর যে টপিকটি পড়বা সেটা হচ্ছে ভারসাম্য। ভারসাম্য থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে। ভারসাম্য কি পড়বা? সেটা বলবে ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশন থেকে প্রাইস বের করার জন্য, ডিমান্ড এবং সাপ্লাই ইকুয়েশন থেকে প্রাইস বের করার জন্য। এরপরে বলতে পারে যদি প্রাইস চেঞ্জ হয়, অর্থাৎ দাম যদি কমে যায় অথবা বেড়ে যায়, তাহলে ভারসাম্যের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, সে ধরনের একটি প্রশ্ন আসতে পারে। তাই বন্ধুরা, আশা করি দ্বিতীয় অধ্যায়ে তোমরা সামারিটা চলে আসছে। উপযোগ থেকে পড়বা, চাহিদা পড়বা, ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা পড়বা এবং সর্বশেষ ভারসাম্যটা পড়বা। তাহলে এই দ্বিতীয় অধ্যায় তোমাদের হয়ে যাবে। এরপর যে অধ্যায়টি তোমাদেরকে পড়তে হবে উৎপাদন বা প্রোডাকশন এবং কস্ট অধ্যায়। এই অধ্যায়ে তুলনামূলকভাবে একটু লম্ব। আমি তোমাদেরকে বলবো যারা সময় কম বা ক্যালকুলেশন একটু কম পারে তাহলে উৎপাদনটা এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দিবা, তৃতীয় অধ্যায় তোমরা পড়বা না। আর যদি পড়তে পারো তাহলে তোমাদের জন্য বেটার হবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। যদি এই চারটা অধ্যায় পড়তে পারো তাহলে নিশ্চিত তোমাদের 7টি আনসার হয়ে যাবে, 7টি আনসার প্রশ্ন নিশ্চিত কমন করবে তোমাদেরকে। আর পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় পড়তে হবে না তোমাদেরকে। তবে যারা ক্যালকুলেশন একটু দুর্বল, যারা ম্যাথমেটিক্যাল টার্মগুলো বুঝতে একটু কষ্ট হয়, তাদেরকে আমি সাজেশন করবো তৃতীয় অধ্যায় বাদ দেওয়ার জন্য। তোমাদেরকে আমি সাজেস্ট করবো চতুর্থ অধ্যায় পড়ার জন্য এবং ষষ্ঠ অধ্যায় পড়ার জন্য। আমি তোমাদেরকে কোন কোন অধ্যায় পড়ার জন্য আমি তোমাদেরকে বলবো। 2024 সালে যারা পরীক্ষার্থী আছে তোমাদের জন্য সহজ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম অধ্যায়
দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং সর্বশেষ মুদ্রা এবং ব্যাংকিং। প্রথম অধ্যায় হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা এবং উৎপাদকের আচরণ, চতুর্থ অধ্যায় হচ্ছে বাজার, এবং পরে যে অধ্যায়টি তোমরা পড়বা মুদ্রা এবং ব্যাংকিং। এই চারটা যদি অধ্যায় করতে পারো তাহলে তুমি 100 মধ্যে 100 আনসার করে আসতে পারবা সিকিউতে। এমসিকিউর জন্য তোমাদেরকে আরো পড়তে হবে। তাহলে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের বিস্তারিত কোন কোন টপিকগুলো পড়বা সেটা আমি বলে দিলাম। তৃতীয় অধ্যায় তোমরা পড়বা না। চতুর্থ অধ্যায় নাকি কোন কোন টপিকটা পড়বা? শুধুমাত্র বাজার কি পড়বা, বাজারের প্রকারের মধ্যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট এটা পড়বা। এরপরে মনোপলি সেটা পড়বা। পারফেক্ট কম্পিটিশন মার্কেটের বৈশিষ্ট্য কি, মনোপলি মার্কেটের বৈশিষ্ট্য কি, এই বিষয়টা পড়বা। এবং গ এবং গর মধ্যে সৃজনশীলের যে প্রশ্নটা আসে সেটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্যটা আসে। এবং এই ভারসাম্য তিনটি অবস্থাতে যে কোনো দুইটি অবস্থা নিশ্চিত আসবে। তাই তোমাদেরকে আমি বলবো বাজার থেকে দুইটি প্রশ্ন এসে থাকে, বা পারফেক্ট কম্পিটিশন থেকে একটি প্রশ্ন আসবে, নিশ্চিত আসবে, এবং সেটা পুরো পড়বা কোনটা, লং রান সেটা পড়বা না, দীর্ঘকালীন ভারসাম্য সেটা পড়বা না। তোমরা শর্ট রান বা স্বল্প মেয়াদী যে ভারসাম্যটা আছে, অর্থাৎ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের শর্ট রান ইকুইলিব্রিয়াম বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন যে ভারসাম্য, যে তিনটি অবস্থা সেগুলো পড়লে তোমাদের 100 মধ্যে 100 হয়ে যাবে। এরপরে মনোপলি মার্কেটে কি পড়তে হবে? মনোপলি মার্কেটে ঠিক সেম ভাবে শর্ট রান ইকুইলিব্রিয়ামটা পড়ে নিবা। স্বল্পকালীন ভারসাম্য সেটারও তিনটি অবস্থা, সেখানে দুইটি প্রশ্ন গ এবং গর এই দুইটি প্রশ্ন মনোপলি শর্ট রান থেকে চলে আসবে। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব বাজার থেকে তোমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের শর্ট রান ইকুইলিব্রিয়াম বা স্বল্পকালীন ভারসাম্যের যে তিনটি অবস্থা আছে, যে কোনো দুইটি অবস্থা গ এবং গতে পাবা। এবং মনোপলি থেকে শর্ট রান ইকুইলিব্রিয়ামের গ এবং গ প্রশ্ন এই মনোপলি থেকে আসবে। অর্থাৎ বাজার থেকে যদি দুইটি প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা খুব বেশি, তাহলে তোমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের শর্ট রান আর মনোপলি মার্কেটের শর্ট রান ভারসাম্য গুলা পড়ে নেবা। তাহলে তোমাদের বাজারের প্রিপারেশনটা 100 মধ্যে 100 হয়ে যাবে। এরপরে আমি তোমাদেরকে বলবো সামগ্রিক আয় এবং ব্যয়। এই চ্যাপ্টারটা যদিও থিওরি, কিন্তু এই চ্যাপ্টারটা একটু লম্বা, তোমরা যদি পড়ো তাহলে তোমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাবে। আর এজন্য আমি তোমাকে সাজেস্ট করবো ষষ্ঠ অধ্যায় পড়ার জন্য। এই অধ্যায়টা কি কি পড়বা? মুদ্রা কি সেটা পড়বা, বিনীত মুদ্রা কি সেটা পড়ে নিবা, সংজ্ঞাগুলা পড়ে নিবা। এরপরে হচ্ছে মুদ্রার কার্যাবলীটা সঙ্গে পড়ে নিবা, কার্যাবলীটা পড়ে নিবা। এরপরে মুদ্রা নিয়ে অর্থের কোয়ান্টিটেটিভ থিওরি অফ মানি, কোয়ান্টিটি থিওরি অফ মানি বা অর্থের পরিমাণ তত্ত্ব বা ফিশার ইকুয়েশন যেটাকে বলা হয়, ফিশার ইকুয়েশন যেটাকে বলা হয়, সেটা পড়ে নিবা তোমরা। যদি এটা পড়ে নাও তাহলে এইখান থেকে তোমরা 10 মার্কের এটা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে। এরপরে এই ষষ্ঠ অধ্যায় মুদ্রা এবং ব্যাংক থেকে আরেকটি প্রশ্ন আসবে। অর্থাৎ মুদ্রা এবং ব্যাংক থেকে দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। একটা বললাম মুদ্রা কি, বিনীত মুদ্রা কি, মুদ্রার কার্যাবলী কি, এবং মুদ্রার পরিমাণ তত্ত্ব বা ফিশারি ইকুয়েশন, এগুলো পড়ে নিবা। এখান থেকে একটা ম্যাথ প্রতি বছর এসে থাকে, তোমরা নিশ্চিত করে নিবা। এরপরে ষষ্ঠ থেকে যে বিষয়টি পড়তে হবে সেটা থিওরি। আরেকটি প্রশ্ন আসবে মুদ্রা এবং ব্যাংকিং থেকে, যদি তোমরা শুধুমাত্র রিডিংটা পড়তে পারো তাহলে তোমাদের হয়ে যাবে। এই টপিকস গুলা কি হতে পারে মুদ্রা এবং ব্যাংকিং এর কাছ থেকে? যে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক, এরপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই দুইটি টপিকস খুব গুরুত্বপূর্ণ। এই দুইটি টপিকস থেকে নিশ্চিত তোমাদের প্রশ্ন আসবে। কেন্দ্রীয় ব্যাংকের কি কি পড়বা? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি, তার কার্যাবলী। আর কি পড়বা? কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি।
পদ্ধতি, এই দুইটি পড়লে নিশ্চিত গ এবং গতে যে কোনো একটি পাবা, কার্যাবলী এবং নিয়ন্ত্রণ পদ্ধতি। এরপরে কি বাণিজ্যিক ব্যাংক থেকে কি পড়বা? বাণিজ্যিক ব্যাংক থেকে তোমরা পড়বা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, আর কিছু পড়বা না। এই সহজ এই টপিক্সটি এখানটা পড়ে নেবা। এই যে দুটি টপিক্সের কথা বললাম, এই দুইটি টপিক্স যদি পড়ে দিতে পারো তাহলে তোমাদের আরেকটি সৃজনশীল প্রশ্ন পূরণ করে যাবে। তাহলে বন্ধুরা, আমি যদি এক মিনিটে সবকিছু বলতে চাই, যদি প্রথম পত্রের 2024 সালের যদি তোমরা প্রিপারেশন একদিন নিতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থনীতির মৌলিক সমস্যা, দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ, এবং চতুর্থ অধ্যায় বাজার, এবং আরেকটি অধ্যায় সেটা সম্ভবত নবম অথবা দশম অধ্যায় হবে মুদ্রা এবং ব্যাংকিং, এটা পড়ে নিবা। এই 4টি অধ্যায় পড়লে নিশ্চিত তোমরা 7টি কমন পেয়ে যাবা। সুতরাং অন্য আরো দুইটি অধ্যায় রয়েছে, সেই দুইটি অধ্যায় তোমরা বাদ দিয়ে দিবা। আমি তোমাদেরকে সর্বশেষ বলবো এই কথাটি, হতাশ হওয়া যাবে না। যদি হাল ছেড়ে দাও হতাশ হয়ে, তাহলে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট আসবে না, রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। যখন পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে তুমি যখন হাল ছেড়ে দিবা, তাহলে পরীক্ষার হলে গিয়ে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই বন্ধুরা, তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা হতাশ হবে না। তোমাদের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু তোমরা কাজে লাগাও, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা।